ভাবির সাথে কথা বলবে না, বেশি বিরিত করবে না, বেশি দেখাশোনা করবে না। আর ভাবিও দেওরের সাথে বেশি কথাবার্তা বলবে না, কারণ এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100-100। শালিকে ফিরি পায় বউকে বাড়িতে রাখিয়া, আর শালিকে নিয়ে হাত বেড়ে বাঁধান কেজির মুড়ে গড়ে। দুলাভাই ভাইয়া আপনার শালির দরে হাত, শালিক নিয়ে যখন গড়ে, এইটা দেখে এলাকার যুবকদের অন্তরের মধ্যে পড়ে, দুলাভাই ভাইয়া শালির দরে হাত। আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই হলো শয়তানের বাপ। সারা সালা পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি ফারি সেরা ম্যাচ। ওই বড় বেলা বাইরে জাল্লা জাল্লারা নাই কেছে, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। দাদা আপেল ফল কি খাবেন? কয় দিলি তো খাওয়াই যায়। কম খাও, কয় না শেষে দেও। কি দেও? আমি বললাম দাদা কেটেও দিব না, শেষেও দিব না, আপনি যদি কামড়া যদি খাইতে পারেন তাহলে ফলটা তো দিয়েই দেবো, কিন্তু তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদা বলে মনে হয় পারবো না, দেও। দেখলাম দাদার কাছে ফলটা দিলাম, দাদা কামড় দেয়, স্লিপ কাটে। হাসেন না, হাদিসের কথা হাসেন না। যার দাঁত নাই সেই বোঝে, এখনই যার দাঁত নাই তার কাছে একটা আপেল দেন, যে কামড় দিবে, স্লিপ কেটে চলে আসবে। আমি নিজে প্র্যাকটিক্যালি হাদিস পড়ে খালি প্র্যাকটিক্যাল প্রমাণ করছি। দাদা কামড় দেয়, ফসকে আছে, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তওবা করি, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছো, আল্লাহি আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমি তোমার হাদিস বিশ্বাস, রসুলের হাদিস অবিশ্বাস করিনি, আমি মানছি, কিন্তু একটু যাচাই করতে চেয়েছি দেখি সত্যি এই দাঁত ছাড়া মানুষ, যাদের দাঁত নাই তারাই ফলটা ফাটাইতে পারে কিনা। 3-4 মিনিট পর দেখলাম ফলটা গুড়িলাম, দাদা কামড় দিছে, ঠিক চিহ্নও নাই, খালি ফচকে আইছে। দাঁত থাকলে সে একটা দাগ হয়ে, ছোট ছোট বাচ্চাকারা মুখের মধ্যে হাত দিলে কামড় দিলে দাগ হয়। কথা কয় না পাবলি এত সুন্দর করে কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে বুঝনের পরেও যদি না বোঝেন, কি বলে বুঝবো আপনি তো কন? না না খালি কই দে বাবা কাঁদো, এখন কাঁদো। হাই রে কাদার সরেশ, খালি পীর সাহেব আসবে, কোনো কথা নাই। পীর সাহেবের চাইতে দামি দামি কথা বড় বড় মৌলানা বলতেছে, আর পীর সাহেব রাস্তায় হাইটে আসতেছে, দেহে আর একজনে কিমড়ি শুরু হয়ে গেল। ও আহা, ও গুরু কিমড়ি কুটুর কুটুর করে, লোক দেখছি এইরকম জানোয়ার দিয়ে পীর সাহেব হাইটে আসতেছে। ও ঠিক কিনা বলো? রাগ করতেছেন মনে হয়, তাই না? আর আইনেন না, আপনারা গোপালপুরের মানুষ, আমি সাজাদপুরের মানুষ। আর পশ্চি তো আমি অপশ্চি বলতেছি, তোর মমতা যা করিয়ে গেছে, খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা করবে দেন আমার ভাইয়ের। আমার আমি দেখলাম আপেল ফলের কিছু হয় না, দাঁত লাগাছে, দাঁত থাকলে দাঁত বসবে, খালি ফসকে আইছে। আমি তওবা করতেছি, আল্লাহ তোমার নবীর হাদিস আমি অবিশ্বাস করিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কিন্তু যাচাই করলাম, দেখলাম একটা বুড়ো মানুষ, এই জন্য বলছে আল্লাহ নবী গো, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তারপরে তুমি কি চাও? বলে নবী গো আর কিছু চাই না। আমার নবী বললেন আরো কিছু নিতে হবে। কয় কি? কয় বউ। কয় বুড়ো বয়সে বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বলেন একটা না, দুইটা না, জান্নাতের মধ্যে যখন রওনা করবে কম করে হলো 70টা করে বউ দিবে এক একটা পুরুষকে। চিল্লে কোন আল্লাহু আকবার। দেন বুড়ো বড় মন ছোট করে বলেছে, আর যুবকেরা হাসতেছে। এইরকমই তো দরকার। 70টা একটাই পারো না। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ যখন তোমাকে জান্নাতে দিবে কম করে হলেও 70টা করে বউ দিবে। এই বউয়ের চেহারাটা বাদান কেমন হবে?
এই হুর যখন ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। ভুল করিয়া পানির ভিতরে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে যে হুর আছে, একটা একটা করে হুর আছে, হুরের বালিশে নাক রাখা যায় না। যে হুর আল্লাহ দিবে, এই হুর আপনার মুখ দিয়ে গন্ধ বের হবে না, নাকে বাদান আপনার ময়লা নাই, কানে বাদান ময়লা নাই, মুখ দিয়ে বাদান দুর্গন্ধ হবে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদান হুর আছে। এই হুর যদি রাত্রে শুয়ে থাকে, সকালবেলা বিরাজ না করলে হুরের মুখের কাছে লাখ লেওয়া যায় না। আর এত সুন্দর হুর দিবে, থুতু ফেললে আতর মতন কিরাম হবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই পেঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি ফারি সেরা ম্যাচ। ওই ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেছে, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। যত দুনিয়ায় বেজাল নারী নিয়ে, এই নারী নারী মিল নাই। আমি নিজে দেখছি নারী নারী মিল নাই। এই দিনে আছে আমাদের কপালে দুঃখ। যদি বলেন হুজুর বাস্তব, বাস্তব আপনি বাসে যখন উঠবেন, কোন পুরুষ যদি ওঠে বসে থাকে, একজন মহিলা গেলে এই পুরুষ, যে কোনো পুরুষ একজন না একজন সিট ছেড়ে দিয়ে দাঁড়ায় মহিলা সিটে বসেবে। কতক্ষণ? জুয়ার মহিলা সিটে বসে আছে, একজন বুড়ি মহিলা লাঠি নিয়ে কাটতেছে, তা ওই বুড়ি মহিলা ওই জুয়ার মহিলা উঠে বুড়ি মহিলাকে বসার সুযোগ দিবে না। এত হিংসা ওরা। ড্রাইভার যখন ব্রেক করে, বুড়ি মানুষ গড়িয়ে পড়ে যায়, তা ওই যুবতী ওঠে না। এত গরিব আজ। এই গরিবের কারণে আজকে আমাদের কপালে দুঃখ। একজন 17 বছর, একজন 10 বছর। জান যাই যাই বাপ, আবার 3 আসনে দাঁড়াইছি। না না, আমি কথা অবাস্তব বলতেছি। আপনি ভয় খান কে? এই আজকে এই দিনে তো দুঃখ কপালে। আমি কি খারাপ কিছু করছি নাকি? কথা বল না কে? এইগুলি করেন না, এ খারাপ কিছু বলি নাকি? আমি বলতেছি বাসার মধ্যে আমরা নারীদেরকে জায়গা দেই, নারীদের সিট দেই, বুড়ো মহিলা বস দাঁড়ায় কাঁদতেছে, ওই যুবতী মহিলা ওঠে না। নিজে দেখছি, আমি সেটা বলতেছি। আর এদের কারণে আমাদের দুঃখ। একদম 17 বছর চালায় নাই। আমি কোন গোপাল পড়ছি না, মহিলা প্রার্থীও দাঁড়াবো না। ব্যাপারটা হলো এই, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমি যে কাজ করি, সেটা যদি কোরআন হাদিস দিয়েও যদি বলা যায়, যদি আমার বিপক্ষে যায়, মোট আনসাইন্টিফিকটা ঠিক হয়নি। আর আমি যে দল করি, আমার দলের পক্ষে যদি কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, তাহলে সেটা যদি কোরআন হাদিস দিয়ে বলা হয়, বলে মোট আনসাইন্টিফিকটা ঠিক হয় নাকি, মানে দলের পক্ষে কথা বলি ঠিক। ব্যাপারটা হলো এইরকম। আমি একটা ভোটের কথা বলবো না, আপনারা ভোট দেন, অমুক ভোট দিয়ে অমুকে ভোট দিয়ে, এ কথা আমি বলবো না, জীবনে বলিও নেই, বলবো না, দরকার কি? কিন্তু বাস্তবের সাথে কথা বলি মানুষকে বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রেমবাদীরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এই যে দেখেন পুরুষ মানুষ বাদান কত সুন্দর কষ্ট করে, এই নারী ঘরের মধ্যে বাদান পেঁচ লাগায়, কি কর লাগায় কি লাগায় না। এদের পুরুষেরা আমরা যারা বাবা আছি, সারাদিন পরিশ্রম করি, সারাদিন আমরা পরিশ্রম করি ছেলে মেয়ের পেটে খাবার তুলে দেওয়ার জন্য, আর সুন্দর পোশাক পরানোর জন্য, সুন্দর কাপড় দেওয়ার জন্য, গাম জড়াই কাপড় সুপুর সিঁড়ি ছেলে মেয়ের শরীরে ভালো কাপড় দেওয়ার জন্য। দেখা যায় আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আপনার কাপড় সুপুর খুলিয়া টিকটক করে কিছু লাইক পাওয়ার জন্য। বাবা মা নিজের গাম জড়ায়া, নিজের গায়ের কাপড় ছেড়ে ছেলে মেয়ে
গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য, আর মেয়েরা সেই সমস্ত সুন্দর পোশাক খুলে আপনার টিকটক করে ফেসবুকে আর টিকটকে লাইক পাওয়ার জন্য। কথা বল না কে, কথা কেন অবস্থা বলতেছি? কষ্ট করে বাবা মা কাজ করে, চাকরি করে, বাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, ছেলে মেয়ের গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য, আর ওইগুলো আউলে যা খুলে তুমি টিকটক করো। হায়রে মানুষ, মানুষ জ্ঞান থাকতেও অজ্ঞান হওয়া যাচ্ছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবী বললেন সাহাবীরে, এক একটা পুরুষকে আল্লাহ 70টা করে বউ দিবে যাদের বয়স হবে বাদান আপনার 18 থেকে 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বয়স বেশি হবে না। আপনার এই মানুষটা যখন জান্নাতে যাবে আর 70,000 হুর আসবে, আপনার জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুন খালিদাতু ফালানাজদু ওয়া নাহুন নাইমাতু ফালানাবাসু। আল্লাহু আকবার। এই হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। অনেক স্বামী আছে বউকে বাদান দেখতে পারে না, অনেক বউ আছে স্বামীকে বাদান দেখতে পারে না, এরকম লোক আছে না নাই? অনেক স্বামী আছে বাড়িতে আছে, বিবিকে ডাক দেয় সালমার মা, কোনো কথা কয় না, ও সালমার মা কোনো কথা কয় না, ও সালমার মা 3বারে বার উত্তর দেয় না। একই স্বামী এসে ডাক দিল সালমার মা, আর তুমি উত্তর নিলে কুত্তর মতো। অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলে তোক দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, এইরকম পুরুষ আছে না নাই? বন্ধুগণ আমার, আমি বলবো মা, তোমার স্বামী যদি তোমাকে রাখিয়া অন্য মহিলার পিছনে যদি যায়, পরকীয়া প্রেম করে, মা এই জান্নাতি গান যদি আপনি মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবেন, একই বালিশে দুইজন শুইবেন মুখোমুখি হয়ে, একই বালিশে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী আমার বিশ্ব নবীকে নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়তাম একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাইতাম। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রী একই বালিশে শুইয়া মুখোমুখি হয়ে যদি বাদান ঘুমিয়ে পড়ে, আর এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত স্ত্রী যদি স্বামীকে শুনাইতে পারে,